ফুটবল শৈল্পিক খেলা, আর সে শিল্পকে নিজের মতো করে রঙিন করে তোলার এক কারিগরের নাম এডসন আরান্তেস ডি নাসিমেন্তো। নামটা শুনে হয়তো অনেকে বুঝে গেছেন, আবার অনেকের কাছে একটু খটকা লাগছে। ইনি আবার কে? পাড়ার অলি গলিতে মোজা কিংবা কাগজ দিয়ে বল বানিয়ে ফুটবল খেলা, আর সেখান থেকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বনে যাওয়া। তিনি ফুটবলের রাজা কিংবা কালো মানিক খ্যাত পেলে। রেল স্টেশনে ঝাড়ুদারের কাজ কিংবা মুচির কাজ করেও ফুটবলে তিনি জলে সমহিমায়। দর্শক, ওয়েলকাম টু হাউস দ্যাট। আজকের পর্বে আপনাদের জানাবো কেন পেলেকেই বলা হয় সর্বকালের সেরা ফুটবলার, সেই গল্প। সঙ্গে আছি বরাবরের মতো আমি তাজিন খন্দকার। 1940-এর 23 অক্টোবর ব্রাজিলের থ্রেস কোরাকুয়েস শহরের এক বস্তিতে জন্ম নিলেন ফুটফুটে এক শিশু। দরিদ্র পরিবারে জন্ম নেয়া ছেলেটির নাম এডসন আরান্তেস ডি নাসিমেন্তো পেলে। অভাব অনটনে কিছু বুঝে ওঠার আগেই ধরতে হয় সংসারের হাল। পরিবারের টানাপোড়েনের মাঝে চায়ের দোকানে কাজ করতে শুরু করেন পেলে। শুধু চায়ের দোকানে কাজ করেই শেষ হয়নি করুণ অবস্থার। রেল স্টেশনে ঝাড়ুদারের কাজ, জুতা পরিষ্কার সহ আরো কত কিছু না করতে হয়েছে ছোটবেলাতেই। পড়ালেখায় খুব একটা মনোনিবেশ করতে না পারলেও শৈশব থেকেই ফুটবলের প্রতি অনুরাগ ছিল তার। কিন্তু পয়সার অভাবে বল কেনার কোনো উপায় না থাকলেও কাগজ দিয়ে বলের আকৃতি করে পায়ের কারিগরি শুরু জাদুকরের। নিজ এলাকায় ফুটবল খেলতে খেলতেই জীবন বদলের শুরু পেলের। চারিদিকে হই হুল্লোড় পড়ে যেত পেলের পায়ের জাদুতে। বস্তির ছেলেরা তাকে কাঁধে তুলে নাচতে থাকতেন রীতিমতো। এই গোল বলটাই যে তাকে দেবেন অমরত্বের স্বাদ, তাকে জানতেন পেলে। মাত্র 15 বছর বয়সেই ফুটবলের সঙ্গে যাত্রা শুরু কালো মানিকের। ফুটবলীয় দক্ষতায় মাত্র 15 বছরের পেলে নজর কাড়েন সান্তোসের গ্রেট ওয়ালডেমার ডি ব্রিটোর। বস্তি থেকে তুলে নিয়ে সান্তোসের বি টিমে তাকে সুযোগ দেন ব্রিটো। চোখ ভরা স্বপ্ন নিয়ে 1 বছরের মধ্যেই দারুণ সাফল্য পান তিনি। 1 বছরের ব্যবধানে মাত্র 16 বছর বয়সে সান্তোসের মূল দল ও ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেন পেলে। ব্রাজিলের পেশাদার লিগে তিনি সেবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটাও জেতেন। পায়ের কারিগরিতে পেলেকে ব্রাজিলের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়। ব্রাজিল ফুটবলে দুর্নীতির বিচারে পেলে ল নামে একটি আইন ব্রাজিলে কার্যকর হয় 2001 সালে। এরপর থেকে গড়েই চলেছেন ফুটবলের অনন্য সব কীর্তি। জাতীয় দলে অভিষেক হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। আলবিসেলেস্তেদের বিপক্ষে গোল করে 16 বছর 9 মাস বয়সে তিনি অর্জন করেন আন্তর্জাতিক অঙ্গনের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড। এরপর পেলের সামনে বিশ্বকাপে খেলার হাতছানি। 1958 জুলে রিমে ট্রফি। সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে বিশ্বমঞ্চে অভিষেক হলেও গোল করতে পারেননি সে ম্যাচে। তবে পেলের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে ওয়েলসকে হারায় ব্রাজিল। মাত্র 17 বছর বয়সী পেলে সে ম্যাচে ওঠেন জ্বলে। ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা গোলটি ছিল সেবারের বিশ্বকাপে পেলের প্রথম এবং সেই ম্যাচের একমাত্র গোল, যার মাধ্যমে ব্রাজিল উঠে যায় সেমিফাইনালে। আর মাত্র 17 বছর 239 দিন বয়সে বিশ্বকাপে গোল করে বনে যান বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী গোলদাতার। আত্মবিশ্বাসী পেলে এরপর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে সবাইকে তাক লাগিয়ে দেন। রাইট উইংয়ে থাকা গারিঞ্চার সঙ্গে তার রসায়ন ছিল দারুণ। তার হ্যাট্রিকে 5-2 গোলের জয় পায় ব্রাজিল এবং ফাইনালে সুইডেনের বিপক্ষেও সেই সুখের গল্প। রাসুন্দা স্টেডিয়ামে প্রায় 50,000 দর্শকের সামনে জোড়া গোল করে ব্রাজিলকে এনে দেন প্রথম বিশ্বকাপ শিরোপার স্বাদ। 4 বছরের ব্যবধানে আবারও বিশ্বকাপ মিশন। 1962-তে মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচেই আবারও নিজের জাত চেনান তিনি। পেলে সেবার ইনজুরিতে পড়লেও বিশ্বকাপ জিতেই আসর শেষ করে সেলেসাওরা। এরপর 1966 বিশ্বকাপ। প্রত্যাশার প্রদীপ তখন দারুণভাবে জ্বলছে। তবে সবাইকে হতাশ করে সে আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় হলুদ সবুজ জার্সিধারীরা। সেই বিশ্বকাপ শেষেই রাগে ক্ষোভে অবসরের সিদ্ধান্ত নেন পেলে। তবে ফুটবলের সম্রাটকে কি আর মাঠের বাইরে রাখা যায়? 1970 বিশ্বকাপের আগে অবসর ভেঙে আবারও মাঠে ফেরানো হয় তাকে। ফলশ্রুতিতে সেই বিশ্বকাপেও সোনালি ট্রফি উঁচিয়ে ধরার উপলক্ষ পায় ব্রাজিল। 4 গোল করে সেরা ফুটবলার হওয়ার পাশাপাশি বিশ্বকাপ জিতে নেন পেলে ও তার দল। জুলে রিমে কাপটাকে চিরতরে নিজেদের করে নেয় ব্রাজিল, আর তাতে অনন্য উচ্চতায় পৌঁছে যান পেলে।
ফুটবল ক্যারিয়ারে 3টি বিশ্বকাপ জয়ের যে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন, সেখানে জায়গা পায়নি আর কেউই। শুধু জাতীয় দলেই নয়, সান্তোসের হয়ে সে বছরই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 1000 গোলের মালিক বনে যান তিনি। ক্লাব ফুটবলে 18 বছর তিনি কাটিয়েছেন সান্তোসে। ক্লাবের হয়ে জিতেছেন 25টি শিরোপাও। এরপর ব্রাজিল ছেড়ে পাড়ি জমান নতুন ঠিকানায় 1975-এ যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানেও নিজের পায়ের জাদুতে বুঁদ করে রাখেন ফুটবলের রাজা। নিউ ইয়র্ক কসমোসে যোগ দিয়ে 3 মৌসুম খেলে 1977 সালে ফুটবলকে বিদায় জানান পেলে। ক্যারিয়ারের সব প্রতিযোগিতা মিলে 1279 গোল করেছেন ফুটবলের রাজা। ক্যারিয়ারে ভুরি ভুরি রেকর্ডের মালিক পেলেকে নিয়ে বিতর্কও ছিল তখন। ইউরোপিয়ান ফুটবলে না খেলার কারণেই নাকি এত গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তবে ইন্টারকন্টিনেন্টাল কাপে ঠিকই বাজিমাত করেছেন পেলে, আর সমালোচকদের কড়া জবাবও দিয়েছেন এর মধ্য দিয়ে। ইন্টারকন্টিনেন্টাল কাপে দুর্দান্ত পারফর্ম করে মুগ্ধ করেছেন পুরো বিশ্বকে। ইউরোপ জয়ী আর লাতিন জয়ীদের এই মর্যাদার লড়াইয়ে 130 ম্যাচ খেলে পেলের গোল 142টি। ব্রাজিলের ফুটবলে অনন্য এই রত্ন তার পায়ের কারিগরিতে পুরো বিশ্বকে বুঁদ করেছেন বহু আগেই। নিজের পারফরমেন্স আর দক্ষতায় বনে গেছেন ফুটবল সম্রাট। শুধু ফুটবলেই নয়, পেলের পদচিহ্ন পড়েছে সামাজিক কর্মকাণ্ডেও। ফুটবল ছাড়ার পর ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। রাজনীতির মাঠেও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন কিংবদন্তি। বিশ্বের সেরা ফুটবলারের তর্কে বেশিরভাগ মানুষই পেলের নাম বলে দাড়ি টানেন। নিজের কর্মকাণ্ড আর ফুটবলীয় দক্ষতায় ভক্তদের মনে চিরদিন অমর হয়ে থাকবেন কালো মানিক। দর্শক, আজ এই পর্যন্তই। পরের পর্বে আপনাদের সামনে আবারও হাজির হব এক্সাইটিং কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।